বন্ধ হয়ে যাচ্ছে ঈশ্বরদীর রেশম বীজাগার ও সুতার কারখানা। 10 বছর ধরে এসব সব কার্যক্রম বন্ধ। এলাকার লোকজনের অভিযোগ, নজরদারির অভাবে প্রতিষ্ঠানটি একটি ভুতুড়ে অবকাঠামোয় পরিণত হয়েছে। এর কারণে কর্মহীন হয়েছেন শতাধিক শ্রমিক। তাই সরকারি বরাদ্দ দিয়ে আবার বীজাগারটি সচল করার দাবি জানিয়েছেন শ্রমিক কর্মচারীরা। মুস্তাফিজুর রহমানের প্রতিবেদন। একসময় সুতা ও রেশম গুটির জন্য বিখ্যাত ঈশ্বরদী রেশম বীজাগার এখন শুনশান নীরবতা। জনমানবহীন প্রতিষ্ঠানটির জরাজীর্ণ ভবন এখন পরিত্যক্ত। একসময় পলুপালন সহ রেশম ডিম গুটি উৎপাদনে মুখর থাকত পুরো এলাকা। পলুর গুটি থেকে উৎপাদিত হতো সুতা, পাশাপাশি বছর জুড়েই চলত তুঁত গাছের চাষাবাদের কার্যক্রম। এখন স্বল্প পরিসরে শুধু তুঁত গাছের চারা উৎপাদন হলেও বাকি সব কাজ বন্ধ রয়েছে প্রায় 1 দশক। আগের অবস্থা খুব সুন্দর ছিল, আমরা রেগুলার কাজ করতাম, মাসে 25-30 দিন কাজ হতো। এখন 4-5 বছর বন্ধ, 3 বছর তো একেবারেই কাজ ছিল না। 2 বছর হলো একটা প্রজেক্ট চালু হয়েছে, তাতে 3 মাস 4 মাস কাজ হয়। শ্রমিকরা অনেকেই বেকার, আবার কেউ কেউ পেশা বদলেছেন। অফিস পরিচালনায় 17টি পদের 16টিই খালি। কেবল একজন ভারপ্রাপ্ত ম্যানেজার রয়েছেন। বোর্ড থেকে অর্থের ব্যবস্থা করে দিলে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাবে, আপনার আবার পলু চলবে, সবকিছু বোর্ড থেকে টাকা পয়সা দিলে আবার আগের মতো। অন্যান্য বিজাগারে কিন্তু আপনার চালু আছে, বর্তমানে আমার এটাই খালি চালু না। সরকারি নজরদারি বাড়িয়ে অর্থ বরাদ্দ দিয়ে প্রতিষ্ঠানটিকে সচল করার দাবি শ্রমিক কর্মচারীদের। দিনে দিনে পরিচর্যা এবং জনবলের কারণে জনবলের অভাবের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। স্টাফই না, একটা স্টাফ মোটে আছে, এখন অফিসার এখানে আসে না। তো আমরা তো কাজ করি খাই, কিন্তু কাজ না পালে তো আমার সমস্যা। বউ সওয়াল ফিল সওয়াল পালে লেখাপড়া কোনো দিকে আমরা আগাতে পারতেছি না। 1962 সালে ঈশ্বরদী পাবনা মহাসড়কের পাশেই 107 বিঘা জমিতে গড়ে ওঠে এই রেশম বীজাগার। বর্তমানে মাত্র 35 বিঘা জমিতে তুঁতের চারা উৎপাদনের কার্যক্রম চলমান রয়েছে। মুস্তাফিজুর রহমান, 71, পাবনা।